আসসালামু আলাইকুম। রেডমির তরফ থেকে রিলিজ হয়ে গেল রেডমির নতুন ফোন রেডমি নোট 30 প্রো প্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন। সো আজকের ভিডিওতে এই ফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং বিস্তারিত আলোচনা আপনার সাথে শেয়ার করব। সো যারা আর্জেন্টিনার ফ্যান আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি বিস্তারিত কিছু বলি তাহলে বলতে হয় ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ছিল এবং ফোনটি আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ভিক্টোরি ব্লু কালার। ফোনটির থিকনেস ছিল 8.9 মিলিমিটার এবং ফোনটি যথেষ্ট স্লিম ছিল, যার কারণে ফোনটির ওয়েট করা হয়েছে 204 গ্রামের মতো। ফোনটির সামনে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে IP68 ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্ট থাকছে। সো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন কতটুকু ভালো ওয়াটার রেজিস্ট্যান্টে এই ফোনটি থেকে আপনারা পাবেন। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং একটা ভাইব দেওয়া হয়েছে। আমি যেহেতু একজন আর্জেন্টিনা ফ্যান, তো সেক্ষেত্রে আমার কাছে ফোনটি যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে পুরোপুরি আর্জেন্টিনার ভাইবটা ফুটিয়ে তোলা হয়েছে। এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যায়। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্সটি পাবেন। এবং ফোনটির ডিসপ্লে রেজলিউশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে 2712 পিক্সেলস পর্যন্ত রেজলিউশন পেয়ে যাবেন এবং ফোনটিতে আপনার ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্টও পাবেন। তাছাড়াও থাকছে HDR 10 প্লাসের সাপোর্ট এবং ফোনটির ডিসপ্লেতে আপনার ওয়ার্ল্ড L1 এর সাপোর্ট পাবেন, যেটার কারণে বেটার কোয়ালিটি আপনার স্ট্রিমিং ফোনটাতে নেটফ্লিক্স আরও আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওটিটি সেগুলোতে খুব ভালো ধরনের একটা স্ট্রিমিং করতে পারবেন ফোনটির ডিসপ্লে থেকে। তো যারা এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং করার কথা ভাবছেন তাদের জন্য বিশেষ কিছু থাকছে ফোনটির ডিসপ্লেতে, কারণ ফোনটির ডিসপ্লেতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর পিক ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে 1800 নিটস পিক ব্রাইটনেস থাকছে। সো ওভারঅল ফোনটির ডিসপ্লে অ্যাজ এ গেমিং ফোন হিসেবে আমার কাছে মনে হয় যদি আপনি এটা দিয়ে গেমিং করেন তাহলে এই ফোনটার ডিসপ্লেতে একটা গেমিং ফোনের ডিসপ্লেতে যেসব ফিচার্স, যেসব স্পেসিফিকেশনগুলো দরকার মোটামুটি এই ফোনের ডিসপ্লেতে সেটা ছিল। এবং এই ফোনের ডিসপ্লে থেকে আমার যা ধারণা সেটা থেকে খুব ভালো ধরনের একটা স্মুথ টাচ স্যাম্পলিং রেট যেহেতু দেওয়া হয়েছে, সো গেমিংয়ের ক্ষেত্রে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন ফোনটির ডিসপ্লে থেকে। আর এই ডিসপ্লে প্রোটেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস স্পিকার। প্রোটেকশনের দিক থেকেও কিন্তু খুব ভালো একটা খেয়াল রাখা হয়েছে আমাদের ডিসপ্লেতে। এবার ফোনটির ক্যামেরা প্রসঙ্গে আসা যায়। ক্যামেরা প্রসঙ্গে আসলে ফোনটার প্রাইমারি সেন্সর থাকছে 200 মেগাপিক্সেল, যেখানে স্যামসাংয়ের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। সেকেন্ডারি যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং থার্ড যে সেন্সরটা রয়েছে সেটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ভিডিওর কোয়ালিটির কথা বললে ফোনটিতে 4K 30 FPS পর্যন্ত প্রাইমারি ক্যামেরায় ভিডিও করতে পারবেন এবং আপনারা যারা মোবাইল দিয়ে ব্লগিং করেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ দিক রয়েছে। তার কারণ হলো এই ফোনটিতে কিন্তু OIS এর সাপোর্ট থাকছে, যার কারণে দেখা যাবে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে যারা স্টেবিলিটির একটা ইয়েতে ভুগছেন তাদের কিন্তু একটা খুব ভালো স্টেবিলিটি দিতে পারবে ফোনটার OIS এবং প্রাইমারি ক্যামেরা। আর যাদের ফটো তুলতে গিয়ে হাত অনেক শেকি হয় সেক্ষেত্রেও কিন্তু OIS খুবই কাজে দিবে এই ফোনটির প্রাইমারি ক্যামেরাতে। আর সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে ফোনটির সামনে ফ্রন্টে সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা 1080p 60 fps ভিডিও করতে পারবেন। সো ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো ছিল, ফটো কোয়ালিটিও দেখলাম মোটামুটি ভালোই। সো এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 আলট্রা একটা 4 ন্যানোমিটারের 5G চিপসেট এবং এই চিপসেট দিয়ে মোটামুটি ভালো ধরনের একটা গেমিং করা যায়। এবং ইউজুয়ালি যত ভারী গেম আছে লাইক ফ্রি ফায়ার সহ আরও আদার যে ধরনের ভারী গেমসগুলো আছে সবগুলো কিন্তু এটা দিয়ে খুব স্মুথলি খেলা যায়। আমার কাছে মনে হয় এই ফোনটার যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটার গেমিং বলেন ডিসপ্লে বলেন সব দিক থেকে কিন্তু 10-এ 10 দেওয়ার মতো একটা ব্যাপার চলে আসে। সো ওভারঅল আমার কাছে এই ফোনটির স্পেসিফিকেশন এবং সব পারফরমেন্স দেখে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তবে এই ফোনটির প্রাইস দেখে বাংলাদেশে আমি খুবই হতাশ হয়েছি, কারণ এই ফোনটা আমি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় না রেডমির তরফ থেকে, আনঅফিসিয়ালি হয়তো অনেক জায়গায় চলে এসেছে। সো আনঅফিসিয়ালি আমি যেটা দেখলাম যে একটা দোকান থেকে বা যে খবর লাগিয়ে দেখলাম ফোনটি আপনারা যদি এখন বাজারে কিনতে চান ইউজুয়ালি খুব খুঁজতে হবে, তারপরে হয়তো পেলেও পেতে পারেন।
পাওয়ার পর আপনার এই ফোনটার প্রাইস প্রায় 40 থেকে 50,000 টাকার মধ্যে আপনারা কিনতে হবে। কিন্তু ইন্ডিয়াতে এই ফোনটার প্রাইস 34,999 টাকার মতো ধরা হয়েছে। তবে আমার কাছে মনে হয় রেডমি যদি অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশে রিলিজ করে সেক্ষেত্রে এটার প্রাইস আরও কিছুটা কমতে পারে। সো এই ছিল মূলত ফোনটি নিয়ে বিস্তারিত। আমার কাছে মনে হয় না যদি আপনার একজন ফ্যান হয়ে থাকে তাহলে এত টাকা দিয়ে এই জিনিসটা কেনা আমার কাছে মনে হয় না একটা বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ হলো Redmi Note 30 Pro Plus সেটা কিন্তু আরও কম প্রাইসে পাওয়া যায়। সো আপনি যদি Redmi Note 30 Pro Plus কিনেন তাহলে আমার মনে হয় এটাই বেটার হবে, কারণ এই দুইটা কিন্তু একই ফোন। Redmi Note 30 Pro Plus এবং এই স্পেশাল এডিশন দুইটা একই ফোন, জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করা হয়েছে। Redmi Note 30 Pro Plusকে কাস্টমাইজ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন তৈরি করা হয়েছে। আর ওভারঅল স্পেসিফিকেশনের কথা বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম। সো এই আর কি, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।